পুরো জায়গা ভর্তি লাউ গাছ, কিন্তু পুরো জায়গাতে একটা লাউ শুধু। তো আমরা অনেকে লাউ চাষ করি, কিন্তু কীভাবে লাউর ভালো ফলন আসে সেটা আমরা অনেকে জানি না। তো আসুন, লাউ চাষ করতে হলে লাউ কীভাবে ভালো ফলন আসে সেটা আপনাদেরকে দেখাই। লাউ ভালো ফলন আসতে হলে প্রথমত আপনারা লাউয়ের কাটিং করতে হবে, লাউ গাছের কাটিং করতে হবে। সেটা হচ্ছে আমরা যে গাছটা প্রথমে যে গাছটা লাগাই, তো সেই গাছের মধ্যে যখন 12 থেকে 13টা পাতা আসবে বা শিকড় শাখা আসবে, তারপর এটাকে একবার কাটিং করতে হবে। তো এটাকে বলা হচ্ছে 1G কাটিং। আর ওটা থেকে আবার যখন দ্বিতীয়বার যখন শাখা বার হবে, ওই শাখাগুলোকে আবার কাটিং করতে হবে, এটা হচ্ছে 2G কাটিং। এটাকে আবারও ওই শাখাগুলো থেকে পুনরায় আবার যদি শাখা কোনো বার হয়, সেটা হচ্ছে 3G কাটিং। এভাবে যদি 1, 2, 3, 4 বার কাটিং করি, তাহলে লাউ গাছ থেকে মোটামুটি 80 থেকে 90% ফলন পাওয়া সম্ভব। তো আপনাদেরকে দেখাই আর কাটিংটা কীভাবে করে। দেখুন, এটা হচ্ছে আমার যে গাছটা এখন যতটুকু হয়েছে, এটা মূলত 12 থেকে 13টা পাতা আসলে কাটিং করতে হয়। তো আমার যেহেতু মাথাটা একটু উপরে, সেজন্য আমি একদম উপর থেকে করতেছি। এটা একবার উপর থেকে কেটে দিবেন, আমরা এখানে কেটে দিব। কেটে দেয়, এটা হচ্ছে 1G কাটিং। কেটে দেওয়ার পরে একটু হলুদ লাগিয়ে দিব। সামান্য একটু হলুদ লাগিয়ে দিব, যাতে কোনো ছত্রাকে আক্রমণ না করতে পারে। সেমভাবে আমরা আরেকটাকে করে নিব। তো আমরা আরেকটা এখন 1G কাটিং করব, এই গাছটাকে আমরা 1G কাটিং করব। তো আপনারা এই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। অবশ্যই লাউ গাছটাকে সুস্থ সবল হতে হবে, নাহলে আবার দেখা যায় যে ভালোর জন্য কেটে আবার পরে গেলে পুরো গাছটাই মরে গেল। তো আমাদের গাছগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো খুবই সুস্থ। তো আমরা সেজন্য কাটিং করতেছি। তো খেয়াল রাখবেন, অবশ্যই 12টা পাতা আসতে হবে, কমপক্ষে 12 থেকে 13টা পাতা আসতে হবে, তারপরে আপনারা কাটিং করবেন। তো আমরা এই গাছটাকে এখন কাটিং করব, ঠিক এখানে আমরা কাটিং করব। কাটিং করার পরে অবশ্যই আপনারা একটু হলুদ লাগিয়ে দিবেন, নাহলে ছত্রাকে আক্রমণ করার সম্ভাবনা থাকবে। তো হলুদ লাগালে আর কোনো ছত্রাক বা কোনো ব্যাকটেরিয়া জীবাণু আক্রমণ করতে পারবে না। তো আমরা এটা গিয়েও কাটিংগুলো করে দিব। এখানে একটু হলুদ লাগিয়ে দিব। তো আপনার আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আপনারা যখন কাটিংটা করবেন 1G বা 2G যে কাটিংটাই বলেন, ওই কাটিংটা করবেন। কাটিংয়ের পরে 12 এবং 13 নম্বর পাতাটা, এই শাখা 12 এবং 13 নম্বর শাখাটা রেখে বাকিগুলো কেটে দেবেন। আমি এই দুইটাই রাখতেছি এখানে। এখানে এগুলো কাটে দিবেন, যাতে এগুলো না বাড়তে পারে। এগুলো বাড়লে পুরো গাছে আবার শক্তি পাবে না। তো আপনারা এভাবে কাটিংগুলো করতে পারেন, 1G 2G এবং 3G কাটিংগুলো করতে পারেন। করলে আপনারা ইনশাল্লাহ কাঙ্ক্ষিত ফলন পাবেন, এবং লাউ গাছ থেকে 80 থেকে 90% পর্যন্ত ফলন পাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।